রাজধানীর বাড়িধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশের লাশ উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার তাসনিয়া নিশাত মিম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মিম, এই মুহূর্তে আমি আছি ফিলিস্তিন দূতাবাসের ঠিক পাশেই বাড়িধারায়। আমরা যতটুকু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে জানতে পেরেছি যে এখানে পুলিশের গুলিতে ইতোমধ্যে একজন পুলিশ নিহত হয়েছেন, এছাড়াও একজন পথচারী আহত হয়েছে বলে আমরা পুলিশের কাছ থেকে জানতে পেরেছি। আমার ঠিক ডান সাইডে মৃতদেহটি পড়ে রয়েছে। যে মৃতদেহটি পড়ে রয়েছে সেই পুলিশের আসলে এখনও নাম পরিচয় আমরা জানতে পারিনি। এবং আমরা যতটুকু খোঁজ পেয়েছি যে একজন আহত হয়েছে পথচারী, এবং সেই পথচারী বর্তমানে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। এবং সেই পথচারীরও নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি, এবং গণমাধ্যম কর্মীদের আসলে পুলিশ ভেতরে ঢুকতে দিচ্ছে না নিরাপত্তার স্বার্থে। এবং নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বলছে যে তারা আসলে এখনও বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহাল না, এবং এই কারণে তারা আসলে নিশ্চিত না হয়ে কোনো ধরনের বিস্তারিত কিছু বলতে চাচ্ছেন না। এবং এই জায়গাগুলোতে এই বাড়িধারার ফিলিস্তিন দূতাবাসের পাশে ঠিক এই জায়গাতেই দেখা যাচ্ছে যে আসলে পুলিশ বেশ কড়া নিরাপত্তা এই মুহূর্তে জোরদার করেছে। জনমনে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। আমরা যখন বাড়িধারায় প্রবেশ করছিলাম ঠিক তখন থেকেই দেখছিলাম যে আসলে পথচারীরা বেশ আতঙ্কিত ছিলেন। এছাড়াও বাড়িধারার এলাকার নিরাপত্তা রক্ষীরা যারা ছিলেন তারাও বেশ কিছুটা আতঙ্কিত ছিলেন। অনেকেই আসলে গণমাধ্যম কর্মীদের সতর্ক করছিলেন যে খুব কাছাকাছি না যেতে নিরাপত্তার স্বার্থে। তো আমরা এতটুকুই নিশ্চিত হতে পেরেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব বিস্তারিত কিছু আমাদের জানাননি। বাড়িধারা ফিলিস্তিন দূতাবাসে এই ছিল আমার কাছে বিস্তারিত। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বাড়িধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে থেকে।